এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাব তার কাছে। মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনে আজকে প্রচারণার পাশাপাশি সবচেয়ে বেশি যেটি আলোচনায় সেটি হচ্ছে রিটকারী এক প্রার্থীকে একজন শিক্ষার্থীর কটূক্তি, সেটি নিয়েই আসলে গতকালকে যখন এই কটূক্তিটি ফেসবুকে সামনে আসে সবার, তখন থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পক্ষ থেকে প্যানেল থেকে সামগ্রিকভাবে এই প্রতিবাদ জানানো হয় এবং এই প্রতিবাদের এক পর্যায়ে আমরা দেখেছি কালকেও জগন্নাথ হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। আজকে সকালে 12টার দিকে আমরা যেটি দেখেছি টিএসসি থেকে ছাত্রদলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছে এবং সেই বিক্ষোভটি শেষ হয়েছে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে। পরবর্তীতে সেখান থেকে তারা উপাচার্যের কার্যালয়ে গিয়েছে। কার্যালয়ে গিয়ে যে প্রধান ফটক সেখানে তারা অবস্থান নিয়েছে। অবস্থান নিয়ে তারা যেটি জানিয়েছে যে যেই শিক্ষার্থীটি কটূক্তি করেছে তার নাম আলী হোসেন এবং তিনি 21-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে জহুরুল হক হলের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে শিবিরের রাজনীতির সাথে জড়িত এরকম অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে করেছে এবং ফেসবুকের বেশ কিছু স্ক্রিনশট তারা দেখিয়ে তারা বলেছে যে সে বিভিন্ন প্রোগ্রামে এবং বিভিন্ন পোস্টে সে নিজেকে শিবিরের কর্মী হিসেবে দাবি করেছে। তো এই দাবির প্রেক্ষিতে শিবিরের যিনি ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম। তিনি যেটি করেছেন, তিনি উল্টো ছাত্রদলের দিকে অভিযোগ করেছেন যে সে আলী হোসেনের বেশ কিছু পোস্টের সাথে ছাত্রদলের সম্পৃক্ততা আছে, এরকম একটি অভিযোগ সাদিক কায়েম আজকে করে যেটি বলেছেন তারা ট্যাগিংয়ের রাজনীতি করছে এবং সেই ট্যাগিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে এসে সেই শিক্ষার্থী যিনি কটূক্তি করেছে তার কঠোর শাস্তির দাবি সকল প্যানেলের পক্ষ থেকে করা হয়েছে। এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী মাসুদুর রহমান।